وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলেন, হে গোলাম, আমি আল্লাহ তোমাকে অযথা বানাই নাই। আল্লাহ তাআলা বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইলাম। প্রশ্ন হয়, আল্লাহ কতদিন পর্যন্ত আপনার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা সূরা হিজরের 99 নম্বর আয়াতে আমার আল্লাহ জানা দেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ জানা দে, বান্দা কতদিন পর্যন্ত ইবাদত করবা? আল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত না তোমার মরণ আসে, মরণ আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তাহলে কতদিন পর্যন্ত ইবাদত করতে হবে? মরণ আসার আগ পর্যন্ত। তাহলে বোঝা যায় মরণ একদিন আমাদের কাছে আসবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন, যত ধরনের প্রাণী হোক না কেন, যার ভিতরে প্রাণ আছে, একদিন না একদিন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চাই কাফের হোক, মানব দানব, জিন ফেরেশতা যারাই হোক না কেন, সবাইকে একদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। এমনকি ফেরেশতাদেরকেও এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে। এমনকি ওই মরণেরও একদিন মরণ হয়ে যাবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে মরণ নামক বস্তুটাকে আল্লাহ তাআলা একটি পশুর আকৃতিতে হাজির করবেন। হাজির করার পরে আল্লাহ তাআলা ওই মরণকেও আল্লাহ তাআলা জবাই করে দিবেন। চিরস্থায়ী সেটাও চলে যাবে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, আর তোমাদের কোনো মরণ নাই। তাহলে যত জিনিস আছে, সব জিনিস একদিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। যাদের ভিতরে প্রাণ আছে সবাই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাহলে বান্দা বলতে পারে, আল্লাহ আমার বাড়ি জলসুকা, আমি পলায়ন করে যাই বিগঞ্জ, তাহলে তো মরণ আমাকে পাইবে না। চলবে নাকি? চলবে না। আল্লাহ তাআলা সূরা আহজাবের 16 নম্বর আয়াতে জানায় দেন, قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل إذا لا تمتعون إلا قليلا। আল্লাহ তাআলা নবীকে বলেন, নবী আপনি জানা দেন, তারা যদি মরণ অথবা হত্যা থেকে যদি তারা পলায়ন করে, তাহলে এই পলায়ন তাদের কোনো কাজে আসবে না। আপনি মরণ থেকে যতই পলায়ন করেন না কোনো, মরণ আপনার পিছা নিবেই। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মরণ থেকে পলায়ন করো, সে মরণ অবশ্যই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মরণ থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। মরণ একদিন না একদিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। তাহলে বান্দা বলতে পারে, আল্লাহ এত সুন্দর করে ঘর বানাইলাম, টাইলস দিয়া ঘর বানাইলাম, লোহা দিয়া ঘর বানাইলাম, তাহলে আমি যদি আমার ঘরের মধ্যে বসে থাকি তাহলে মরণ আসবে কিভাবে? হয় কিনা? আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে জানায় দেন, বান্দা তুমি যতই বেষ্টনীর মধ্যে থাকো না কেন, আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি লোহার প্রাচীরের মধ্যে তুমি অবস্থান করো না কেন, একদিন না একদিন মরণ তোমাদেরকে পাকড়াও করবে। তুমি যেখানেই অবস্থান করো না কেন, মরণ তোমাকে পাকড়াও করবে। মরণ থেকে তোমার পলায়ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা তোমার জন্য যে সময়টা নির্ধারণ করে দিয়েছেন, ওই সময় মরণ তোমার কাছে আসবেই। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন।
আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা যখন আল্লাহ তাআলা তোমার মরণ নির্ধারণ করে দিয়েছেন, ওই নির্ধারিত সময়ে মরণ আসবেই। মরণ কারোর জন্য কোনো সময়ের অবকাশ দিবে না। রব্বুল আলামিন আমাদেরকে এই বরকতময় মাহফিলের মধ্যে আসার এবং দ্বীনি কথাবার্তাগুলো শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ বলাটাকে আমাদের জন্য অনেক কষ্ট হয়েছে না, কিন্তু এই আলহামদুলিল্লাহর দাম কত। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, কোনো বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, আল্লাহ তাআলা সব দ্বারা মিজানের পাল্লাকে ভরপুর করে দেন। আমার পূর্বে মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর, সভাপতি হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। তারপরে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করি। আপনাদের গ্রামে আরও কয়েকবার আসা হয়েছে। আপনাদের গ্রামে আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন। অনেক উলামায়ে কেরাম আছেন। গ্রামের মধ্যে একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসাটা গ্রামের জন্য অনেক বড় একটা নিয়ামত, ঠিক কিনা? একটা মাদ্রাসা যদি গ্রামের মধ্যে হয়, এখান থেকে অনেক উলামায়ে কেরাম বাইর হয়। যেমন আজকের মাহফিলের যে দুইজন পরিচালক আছে, তারা দুইজন আমার ছাত্র, এবং মাওলানা রায়হান আহমদ রামিম, সেও আমার ছাত্র। আপনাদের এলাকার গৌরব। তারা আর কয়েক জামাত পড়ার পরে তারাও আলেম হয়ে যাবে। এই যে আস্তে আস্তে আপনাদের গ্রাম থেকে বাইর হবে, উলামায়ে কেরামগণ বাহির হবে, এটা আপনাদের গ্রামের জন্য সৌভাগ্য না? সৌভাগ্য। তাহলে আমাদেরকে গ্রামের মাদ্রাসা, মসজিদ এগুলাদেরকে যত ধরনের সাহায্য সহযোগিতা লাগে সব করতে আমরা রাজি কিনা? উলামায়ে কেরাম যারা আছেন, এই যে হুজুর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হুজুর, হুজুরের আব্বারে আমরা দেখি নাই, কিন্তু নাম শুনেছি, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। হুজুর আমাদের মধ্যে আসছেন, এই হুজুরদেরকে আমাদের কদর করতে হবে। হুজুরদেরকে যদি আমরা কদর করি, উলামায়ে কেরামদেরকে যদি আমরা মহব্বত করি, আল্লাহ তাআলা আমাদের হাসর উলামায়ে কেরামদের সঙ্গে করবেন। আপনারা বলতে পারেন, মানে হুজুর মনে বানায় হইতেছে, দলিল লাগবে। মুসলিম শরীফের হাদিস, জাআ আরাবিয়্যুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহর রাসূল বলেন, মা আ'দাতু লাহা, মা আ'দাততা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কোনো কিছুই নিতে পারি নাই, কোনো কিছুই করতে পারি নাই। আল্লাহর রাসূল তাকে উত্তরে বলছেন, আল মারউ মা মান আহাব্বা ইলাইহি, যে যাকে মহব্বত করে তার সাথেই তার হাসর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ফারিহতু বা'দাল ইসলামি ফারহা, ইসলাম গ্রহণ করার পরে আমি এত খুশি হই নাই রাসূলের কথাটা শোনার পরে। রাসূলের এই কথাটা শোনার পরে আমি যত খুশি হয়েছি, কারণ রাসূল বলেছেন যে যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর হবে। আনাস বলেন, আনা ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা ওয়া আবা বকর ওয়া উমরা, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উমরকে ভালোবাসি, ওয়া আরজু আন আকুনা মাআহুম, আর আমি আশা রাখি আমি তাদের সঙ্গে হাসরের ময়দানে থাকব। ওয়া ইন লাম আমাল বিআমালিহিম, যদিও আমি তাদের মতো আমল করতে পারিনি, কিন্তু আমি তাদেরকে কি করি? মহব্বত করি। এই হাদিস থেকে দলিল এটা ওই যে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন, উলামায়ে কেরামগণ হলেন নবীর ওয়ারিস। বলেন, উলামায়ে কেরাম কি? নবীর ওয়ারিস। তাহলে আমরা যদি নবীকে ভালোবাসলে যদি নবীর সঙ্গে হাসর হয়, উলামায়ে কেরামদেরকে ভালোবাসলে উলামায়ে কেরামদের সঙ্গে হাসর হবে না? ইনশাআল্লাহ উলামায়ে কেরামদেরকে সবাই মহব্বত করবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারা 185 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। রাসূলের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করলাম। ইনশাআল্লাহ কুরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু কথাবার্তা বলব।
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠাইলেন। এমন কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে মানুষ মতানক্য করে। কেউ বলে এটা হবে, আবার কেউ বলে এটা হবে না, এরকম আছে কিনা, মতানক্য করে। কিন্তু এমন একটা জিনিস আছে যে জিনিসের ক্ষেত্রে কারো কোনো দ্বিমত নাই। কাফের বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সবাই এই কথার ক্ষেত্রে একমত যে আমাদেরকে এই দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে। বলেন ঠিক কিনা? না জল শোকার মানুষ থাকবো? কেউ থাকবে না, সবাই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাহলে প্রশ্ন হয়, আল্লাহ তাহলে আপনি আমাদেরকে কেন বানাইলেন? প্রশ্ন হয় নাকি? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলেন, কেউ যদি বলে আল্লাহ আমাকে একটু সময় দেন, সময় দিবে? কোনো সময় দিবে না। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে সময় নির্ধারণ আছে ওই সময়ে মরণ আসবে, কোনো ধরনের আকপিস করবে না। তাহলে একদিন আমাদেরকে এই দুনিয়া থেকে কি হতে হবে? বিদায় নিতে হবে। তাহলে বিদায় নিতে যে হবে, আল্লাহ তাআলা দে আজরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের জান কবজ করবেন। তাইলে আমাদের মরণটা কেমন হবে এটা জানা দরকার না? দরকার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর যন্ত্রণা হবে, এটা সত্য। মৃত্যুর যন্ত্রণা হবে, এটা সত্য। মিশর জয়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের সাহাবা, তিনি যখন মৃত্যু শয্যায় ছিলেন, এমন সময় তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে তার বাবাকে প্রশ্ন করতেছেন, আপনি আমাকে মরণের কিছু গুণাগুণ বর্ণনা করেন। তখন তিনি তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ওয়াল্লাহি, হে আমার সন্তান, আল্লাহ তাআলার শপথ করে আমি বলতেছি, কান্না জিবালুদ দুনিয়া আলা সদরি, আমি টার পেয়েছি মরণের সময় যেন আমার উপরে পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিয়েছে। দুনিয়ার পাহাড়টা যেন আমার বুকের উপরে রেখে দিয়েছে, এত কষ্ট হয়েছে। কান্নি আতানাফাসু ফি সাকাবিল ইবরাতি, আর আমি যেমন শ্বাস পালাইছি সুয়ের ছিদ্র দিয়ে, এত কষ্ট হবে, এত কষ্ট হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আমি একজন তাবি কাব আহবার রহমতুল্লাহি আলাইহিকে আমি প্রশ্ন করেছিলাম যে মরণ এর কিছু গুণাগুণ আপনি আমাকে বলেন কেমন। তিনি বলেন, কাউকে যদি একটা কাঁটাযুক্ত ডাল দ্বারা যদি কাউকে প্রহার করা হয়, আর ওই প্রহারের কারণে তার প্রতিটি রোগের মধ্যে গিয়া ওই কাঁটাযুক্ত ডালটা যখন গেঁথে যায়, আবার যখন ওই ডালটা যদি টানিয়ে আনার সঙ্গে সঙ্গে তার শরীরের সমস্ত রোগ কাটার সঙ্গে বাইর হয়ে যায়, যেমন কষ্ট হয় এর চাইতে আরো বেশি কষ্ট হবে মরণ। কি বুঝেন? মরণটা সহজ না। যদি মরণের যন্ত্রণা থেকে যদি সবাই রেহাই পেত, তাহলে আমার রাসূল মরণের যন্ত্রণা থেকে রেহাই পেত। তাহলে রাসূলের কেমন অবস্থা হয়েছিল? নাসাই শরীফের হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে 3টা নিয়ামত দিয়েছেন, যে 3টা নিয়ামত নিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গর্ব করতেন। 1 নম্বর হলো আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওয়াফিয়া ফি বাইতি, আল্লাহর রাসূল আমার হুজরা মুবারকে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ তাআলা আমার বুকের সিনা এবং রাসূলের বুকের সিনাকে একত্রিত করে দিয়েছিলেন। 2 নম্বর। 3 নম্বর, আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতি, আল্লাহ তাআলা মরণের আগে আমার মুখের লালা আর রাসূলের মুখের লালাকে একত্রিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই 3টার কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গর্ববোধ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলাইয়া আব্দুর রহমান, আমার হুজরা মুবারকে একদিন আব্দুর রহমান প্রবেশ করলেন। ওয়া বিয়াদিহি সিওয়াক, আব্দুর রহমানের হাতের মধ্যে মেসওয়াক রয়েছে। মেসওয়াক চিনেন নাকি? মেসওয়াক রয়েছে। আল্লাহর রাসূল অসুস্থ অবস্থায় আল্লাহর রাসূল বারবার মেসওয়াকের দিকে তাকাইতেছেন।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন আন্নাহু ইউহিব্বুস সিওয়াকা, আল্লাহর রাসূল মেসওয়াককে পছন্দ করতেন। আল্লাহর রাসূল সব সময় মেসওয়াক করতেন। আল্লাহর রাসূল বলেন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে যতবার এসেছেন ততবারে আমাকে মেসওয়াকের জন্য গুরুত্ব দিয়েছেন, ততবার আমাকে মেসওয়াকের কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমি যদি আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে এটা যদি আমি না বুঝতাম তাহলে আমি আমার উম্মতের জন্য মেসওয়াককে আমি আবশ্যক করে দিতাম, কিন্তু এটা আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে, এজন্য আল্লাহর রাসূল মেসওয়াককে উম্মতের জন্য আবশ্যক করে দেন নাই, রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা মেসওয়াকের দিকে তাকাইতেছেন। আম্মা জান আয়েশা বলেন আমি বুঝতে পারলাম আল্লাহর রাসূলের মেসওয়াক দরকার। আমি রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই মেসওয়াকটা আইনা দিব নাকি? আল্লাহর রাসূল কথা বলতে পারেন না, রাসূল মাথা দ্বারা ইশারা করলেন হ্যাঁ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে মেসওয়াকটা আনলেন, আনার পরে তিনি দেখেন মেসওয়াকটা শক্ত। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি কি মেসওয়াকটাকে একটু নরম করে দিব নাকি চাবিয়ে? আল্লাহর রাসূল মাথা দ্বারা ইশারা করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের লবজ দ্বারা নিজের দাঁত দ্বারা মেসওয়াকটা চাবায় দিলেন। আল্লাহর রাসূল মেসওয়াক করলেন। এমন সময় আল্লাহর রাসূলের পাশে একটা পাত্র ছিল, ওই পাত্রের মধ্যে পানি ছিল। আল্লাহর রাসূল বারবার পাত্রের মধ্যে হাতটা ভিজায় আর চেহারাটা মুছতেছে, পানি দ্বারা চেহারাটা মুছতেছে। আর রাসূল বলে ওয়া ইন্না লিল মাউতি সাকরাত, নিশ্চয় মরণের যন্ত্রণা আছে। রাসূল বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ মরণের যন্ত্রণা নিয়ে তো কষ্ট, আল্লাহ আপনি আমাকে মরণের যন্ত্রণা থেকে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহর রাসূল বারবার শুধু এই দোয়াটা করতেছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রাফিকিল আ'লা। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমার উপর রহম করেন, আমাকে আমার বন্ধুর সঙ্গে মিলায়া দেন। মরণের যন্ত্রণা কি এত কষ্ট? তাহলে মরণের যন্ত্রণা বোঝা যায়, মরণেরও একটা যন্ত্রণা আছে। তাহলে ওই মরণের যন্ত্রণাটা মুমিনের জন্য কেমন হয়? আবু দাউদ শরীফের দীর্ঘ হাদিসের মধ্যে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন একজন আনসারী সাহাবা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমরা সবাই বাইর হলাম। আল্লাহর রাসূলও জানাজার নামাজের জন্য বাইর হলেন। বাইর হওয়ার পরে আমরা যখন কবরস্থানের কাছে গেলাম, গিয়ে দেখলাম এখনো কবর খনন করা হয় নাই। হযরত বারা ইবনে আযিব বলেন আমরা আল্লাহর রাসূল মাটিতে বসলেন, আমরাও রাসূলের চতুর্পাশে এমনভাবে বসলাম আল্লাহর রাসূলের হাতের মধ্যে একটা কাটকা ছিল। আল্লাহর রাসূল ওই কাটকা দ্বারা মাটির মধ্যে কি যেন আঁকতেছে। এমন সময় হঠাৎ আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন হে সাহাবায়ে কেরাম ইস্তাঈদু মিন আযাবিল কবর। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন হে সাহাবায়ে কেরাম কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও। আল্লাহর রাসূল কথাটা তিনবার বললেন সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহর রাসূল বলেন হে সাহাবারা রে, যখন কারো জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে হুকুম দেন, আজরাইল আলাইহিস সালাম যখন তার জান কবজ করার জন্য আসে, ওই বান্দা যদি মুমিন হয়ে যায়, ওই বান্দা যদি নেককার হয়, তখন আজরাইল তার সঙ্গে কত সুন্দর ব্যবহার করে। আজরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে তার জন্য সুগন্ধি মাখা কাফন নিয়ে আসেন। আর ওই আজরাইল আলাইহিস সালামের সঙ্গে অনেকগুলা ফেরেশতা আসেন। ওই ব্যক্তির চক্ষু দৃষ্টি যতক্ষণ পর্যন্ত যায় ততদূর পর্যন্ত ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে তারা বসে থাকেন। আল্লাহর রাসূল বলেন আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির মাথার কাছে এসে বসেন, বসে ওই বান্দাকে বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রিদওয়ানিল্লাহি ওয়া মাগফিরাতিল্লাহ। আজরাইল ওই ব্যক্তির মাথার কাছে এসে বলতেছে হে পবিত্র আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। আল্লাহ রাসূল বলেন ফেরেশতার কথা শোনার পরে ওই মুমিন বান্দার জানটা এত সহজে বাইর হয়ে আসে।
আল্লাহর রাসূল বলেন একটা গ্লাসের মধ্যে পানি থাকলে ওই পানিটা ডাললে পরে যেমন ভাবে অত্যন্ত সহজ বাহির হয়ে যায়, ওই মুমিন বান্দার জানটা এর চাইতে আরো সহজতার সঙ্গে বাহির হয়ে যায়। তাহলে মুমিন বান্দার জানটা অত্যন্ত সহজভাবে তার ভিতর থেকে বাইর হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, হে সাহাবারা রে, ওই বান্দার জানটা কবজ করার পরে জান্নাত থেকে যখন ওই ফেরেশতারা একটা সুগন্ধি মাখা কাপড় নিয়ে আসছিলেন, ওই কাপড়ের মধ্যে ওই বান্দার আত্মাটাকে তারা বেষ্টন করে নেয়। বেষ্টন করার পরে তারা প্রথম আসমানের দিকে তারা রওনা করে। প্রথম আসমানের দিকে যখন তারা যায়, যে সমস্ত ফেরেশতাদের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়, ফেরেশতারা জিজ্ঞাসা করে, এত সুন্দর আত্মা, সুঘ্রাণ, এটা কার আত্মা হতে পারে? তখন ফেরেশতারা জবাব দেয়, ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুকের আত্মা। তখন প্রথম আসমানে ফেরেশতারা তাদের জন্য দরজা খুলিয়া দেয়। তারা যখন প্রথম আসমানে যায়, যাওয়ার পরে প্রথম আসমানে ফেরেশতারা প্রশ্ন করে, এটা কার আত্মা এত সুঘ্রাণ তার বাহির হইতেছে? প্রথম আসমানে ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানিয়ে দ্বিতীয় আসমানে নিয়ে যায়। দ্বিতীয় আসমানের ফেরেশতা তৃতীয় আসমানে এমনভাবে তারা আল্লাহ তাআলা আরশে আজিমের কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দেন, আমার বান্দার আমলনামাটা তোমরা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। যে জায়গার মধ্যে মুমিন বান্দার আমলনামা লিপিবদ্ধ করা, ওই জায়গার মধ্যে তোমরা লিখিয়ে দাও। আর আমার বান্দার আত্মাটাকে তোমরা তার রূহের মধ্যে ঢুকায়া দাও। কারণ আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আদম সন্তানকে মাটি থেকে সৃষ্টি করলাম, আবার ওই মাটির মধ্যে আল্লাহ তাআলা আদম সন্তানকে দাপন করেন, আবার ওই মাটি থেকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আদম সন্তানকে উঠাইবেন। ফেরেশতারা তার রূহটা যখন তার ভিতরের মধ্যে আবার প্রবেশ করানো দেওয়ার পরে ওই বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, রাখার পরে আতিহি মালাকানে ফায়ুজলিসানিহি, তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসে। ফেরেশতা আসার পরে ওই বান্দাকে বসায় দেয়। বসানোর পরে তিনটা প্রশ্ন করে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রবকে, তোমার দিন কি? ওই ব্যক্তিকে যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল। আমরা দুনিয়াতে পরীক্ষা দেই, প্রশ্ন আগে দিলেননি? প্রশ্ন আগে দেননি? দুনিয়াতে কি পরীক্ষার আগে প্রশ্ন দেওয়া হয়? পরীক্ষার আগে প্রশ্ন দেওয়া হয় না, কিন্তু আল্লাহ তাআলা তো প্রশ্ন আউট করে দিচ্ছেন না? আমরা জানি না আমাদের রবকে? সবাই জোরে বলেন, আমাদের রবকে? আল্লাহ, এটা জানি। আপনারা কইতে পারেন, তাহলে ফেরেশতা যখন প্রশ্ন করে সাথে সাথে কইয়া নেই, সম্ভব না। এটার সম্পর্ক হলো আমলের সঙ্গে। বলেন কার সঙ্গে? আমলের সঙ্গে। দুনিয়াতে যদি রবকে রব বলে মানতে পারি, রবের হুকুম অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারি, ফেরেশতার প্রশ্ন অটোমেটিক জবাব এসে যাবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জিন্দেগি রাসূলের সুন্নাহ এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কি করতে হবে? পরিচালনা করতে হবে। 2 নম্বর প্রশ্ন করবে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি? আমাদের দিন কি? ইসলাম। সবাই বলেন, আমাদের দিন কি? 3 নম্বর প্রশ্ন করবে, ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। বলেন তো কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা প্রশ্ন করবে, তুমি এগুলা কোথায় থেকে শুনেছো? তখন ওই ব্যক্তি বলে, কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি, আমি আল্লাহ তাআলার কিতাব পড়েছি, আমি তার উপরে ঈমান এনেছি। এমন সময় একটা গায়বী আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আকাশ থেকে একটা আওয়াজ আসবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করা দাও, আমার বান্দার কবরটাকে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরটাকে জান্নাতের দরজার সঙ্গে কালেকশন করিয়ে দাও। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, ওই বান্দার কবরটা এতটা প্রশস্ত করে দেওয়া হবে, মাদ্দাবা সরিহি, ওই ব্যক্তির চোখের দৃষ্টি যতক্ষণ পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। তার কবরকে প্রশস্ত করে দেওয়ার পরে
এমন সময় সুন্দর আকৃতি বিশিষ্ট একজন ব্যক্তি হাজির, এত সুন্দর চেহারা কোনো দিনও দেখে নাই। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে, আপনি কে? এত সুন্দর চেহারা আপনার, আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই। তখন ওই ব্যক্তি বলবে, আপনি সুসংবাদ গ্রহণ করেন। বলে, আমি আবার কিসের সুসংবাদ গ্রহণ করব? সুসংবাদ তো গ্রহণ করার যোগ্য হলেন আপনি, এত সুন্দর চেহারা। তখন ওই ব্যক্তি বলবে, আনা আমালুকা সালেহ, আমি হইলাম ওই যে দুনিয়াতে তুমি কষ্ট করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে, আমি হলাম তোমার নেক আমল। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ কিয়ামত কায়েম করেন, আমি আমার জান্নাতে চলে যাব। তাহলে মুমিন বান্দা যদি হয় তাহলে তার জানটা ফেরেশতারা অত্যন্ত আসানের সঙ্গে কবজ করে দেয়। এবার যদি গুনাহগার হয়, কাফের হয়, মুশরিক হয়, তাহলে তাদের কষ্টটা কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, হে সাহাবারা রে, ওই বান্দাটা যদি মুশরিক হয়, গুনাহগার হয়, তখন কেমন ভাবে তার জানটা কবজ করা হবে? আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির জানটা যখন কবজ করা হবে তখন তার জন্য একটা শট নিয়ে আসা হবে। আজরাইল আলাইহিস সালাম তার মাথার সামনে এসে বসবেন। বসার পরে আজরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খাবিসা, ইরজি ইলা গায়রি রিদওয়ানিল্লাহ, ইরজি ইলা গায়রি রিদওয়ানিল্লাহ, তুমি আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে বাইর হয়ে যাও। আল্লাহর রাসূল বলেন, আজরাইল আলাইহিস সালাম এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তার ভিতরে জানটা দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আজরাইল আলাইহিস সালাম তার জানটা জোরে কবজ করবেন। জানটা কবজ করার সঙ্গে সঙ্গে এত কষ্ট হবে, আমরা যেমন আউরের মধ্যে গিয়া শালুক তুলি, শালুক ছিলেন, শালুক গাছের মধ্যে টান দিলে যেমন তার সমস্ত জ্বরগুলা উকড়ে আসে, এমন ভাবে তার রোগগুলা ছিন্ন ভিন্ন হইয়া তার জানটা কবজ করে নিয়ে আসা ওই চটের মধ্যে ফেসায় নিয়ে যাবে। আর তার ওই আত্মা থেকে এমন দুর্গন্ধ বাইর হবে, যে সমস্ত ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হবে তারা বলবে, এটা কার আত্মা তোমরা নিয়ে এসেছো? তার আত্মার মধ্যে এত দুর্গন্ধ কেন? তখন তারা বলবে, ফুলান ইবনে ফুলান, এটা অমুকের পুত্র, অমুকের আত্মা আমরা নিয়ে আসছি। যখন তারা প্রথম আসমানের মধ্যে গিয়ে তারা করাঘাত করবে, তখন তাদের জন্য দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল কিয়াত। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য দরজা খোলা হবে না, তারা কখনো জাহান্নামে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ না করে। বলছেন, সুয়ের ছিদ্র কি মোটা নাকি? শিখুন, ইডায় দিয়ে কোনোদিন উট প্রবেশ করবো নি। এর অর্থ হইলে গিয়া কাফের মুশরিকরাও কোনোদিন জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে দিবেন, তোমরা ওই বান্দার আমল নামাকে তোমরা সিজ্জিনের মধ্যে নিয়ে নাও। সাজ্জবিনের নিচে যে জায়গার মধ্যে মুনাফিক কাফের মুশরিকদের আমল নামা লিপিবদ্ধ করা হয়, ওই জায়গার মধ্যে নিয়ে যাও। ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তির কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবেন। ফেরেশতা আসার পরে ওই ব্যক্তিকে আগের মতোই 3টা প্রশ্ন করবেন। বলবেন, তোমার রবকে? ওই ব্যক্তি বলবে, হা হা লা আদ্রি, আমি জানি না। তোমার দিন কি? বলবে, হা হা লা আদ্রি, আমি জানি না। তোমার ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, ওই ব্যক্তি বলবে, হা হা লা আদ্রি, আমি জানি না। আল্লাহ তাআলা বলবেন, আনকাযাবা আব্দি, ওই বান্দা মিথ্যা কথা বলছে। আল্লাহ তাআলা বলবেন, আকাশ থেকে এমন সময় আওয়াজ আসবে, ওই ব্যক্তির কবরের মধ্যে জাহান্নামে বিছানা বিছিয়ে দাও, জাহান্নামে পোশাক পরিধান করিয়া দাও, ওই বান্দার জন্য জাহান্নাম পিট করিয়া দাও। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তির কবরের মধ্যে এমন ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেওয়া হবে যারা হবে অন্ধ বধির। মাহু মিরজাবাতুন, ওই ব্যক্তির হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে, ওই ফেরেশতার হাতের মধ্যে এমন হাতুড়ি থাকবে, লাউ যারাবা বিহাল জাবাল সারা তুরাবান। আল্লাহর রাসূল বলেন, ওই হাতুড়ি দ্বারা যদি কোনো পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, ওই পাহাড়টা মাটি মাটি হয়ে যাবে। ওই হাতুড়ির আঘাতের মাধ্যমে ওই ব্যক্তি এমন ভাবে চিৎকার শুরু করবে, ইয়াসমাউ আল খালাইকু ইল্লা সাকালান। ওই ব্যক্তির আওয়াজটা জিন এবং মানুষ তারা যত সৃষ্টি আছে সবাই শুনতে পাইবে। এত জোরে আওয়াজ করবে, তার আওয়াজ সবাই শুনতে পাইবে, শুধু মানুষ এবং জিন ব্যক্তি।
এমন কঠোরভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। কবর তাকে এমনভাবে চাপ দিবে, এক পাশের হাড় অপর পাশে ঢুকে যাবে, এত কঠিন হবে তার মরণটা। এজন্য ভাই, আমাদেরকে দুনিয়া হলো আমলের জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। ইনশাআল্লাহ সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরামদেরকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমাদের মধ্যে আজকের প্রধান অতিথি অত্যন্ত সুন্দর বয়ান করেন। হুজুরের বয়ান শুনলে ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।